আল্লাহ পাক বলেন মান তাযাক্কা, যে নিজের নফসের পরিশুদ্ধি করে নিয়েছে ও সাকসেস হয়ে গেছে। নফসের পরিশুদ্ধি কাকে বলে? পয়গম্বরদের জামাত দুনিয়াতে আসলো কেন? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল এসেছেন তাদের দুনিয়াতে দুটো কাজ ছিল, সঠিক পথ দেখানো এবং পিউরিফিকেশন অফ দি হার্ট, এবং মানুষের অন্তরকে সাফ এবং সুতরা করা। মুস্তাফা করিম যখন দুনিয়াতে আসলেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এটাই আদেশ ছিল, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। মাহবুব, তুমি দুনিয়াতে যাবে, তোমার দুটো কাজ, কোরআনের জ্ঞান বিজ্ঞান তাদের সিনাতে দিবে এবং তাদের সিনা থেকে দুনিয়ার সমস্ত আবর্জনাকে সরিয়ে তাদের সিনাকে খোদা খানা করে দিবে। আচ্ছা, যে আলোর যত কাছে হয় তার ছায়া তত বড় হয়। এই যে আলো জ্বলছে, এইখান থেকে আমি আঙ্গুল দেখালে একটা আঙ্গুলের ছায়া পড়বে আমার মুখের উপরে। যদি আঙ্গুলটা আস্তে আস্তে কাছে যায় তো ছায়াটা বড় হবে। যদি আমার চারটে আঙ্গুল পুরা হ্যালোজিনের কাছে ঠেকিয়ে দিই তো হ্যালোজিনের ছায়াটা আমার শুধু চেহারা নয় পুরা স্টেজের উপরে হয়ে যাবে। তো যে আলোর যত কাছে হয় তার ছায়া তত বড় হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার যে যত বেশি নৈকট্য লাভ করবে এবং খোদার যে যত কাছে হবে তার জাতের ছায়া দুনিয়াতে তত বেশি বিস্তীর্ণতা লাভ করবে। তো হযরত আদম আল্লাহ পাকের কাছে, হযরত নূহ আল্লাহ পাকের কাছে, কিন্তু হযরত আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তার যুগের মানুষের কালেমা ছিল আদম সফিউল্লাহ। যারা কাছে ছিল তাদের যুগ ছিল আপন দায়রাতে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এত কাছে ছিল জাতে বাড়ির যে মুস্তাফার ছায়া আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বযুগের উপরে মুস্তাফার ছায়া রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ जिंदाबाद। अल्लाह। फिर एक बात बता दूं, जब हजरत स्टेज से नारे लगा दिए, कुछ हमारे भाई निकल गए, वो पूछते रहते हैं कि हजरत आपकी मजलिस और आपकी महफिलों में लोग ये नारेबाजी क्यों करते हैं, आपके यहाँ ये नारे क्यों लगते हैं? तो मैं उनको ये कहता हूं, भाई आज के इस मॉडर्न दौर में ये तो मुमकिन है कि आग जलती हो मगर धुआं ना निकले, ये तो है, ये तो है, मगर ये नहीं हो सकता कि धुआं हो और आग न जले, ये नहीं हो सकता। तो लोगों तो बोले हजरत इस मिसाल के साथ इसका फिर क्या ताल्लुक? मैं कहता हूं सुनो, जब कहीं धुआं नजर आता है तो लोग दूर से बता देते हैं कि वहां आग जरूर जल रही होगी, तब धुआं निकल रहा है। तो जब सुन्नियों के सीने में इश्क मुस्तफा की आग लगती है तब इनकी जुबान से नारा रिसालत का धुआं निकल जाता है। बात समझ रहे हैं? तो अल्हम्दुलिल्लाह আমাদের যুবকরা মজবুত। আরো শুনুন, জওয়ানরা শোনো, তোমরা সমস্যা তোমাদের নিয়ে, আর আজকের এত বড় সমস্যা এত বিপদ মাথাতে নিয়েও আমি তোমাদের জন্যই বসেছি খাতা খুলে, নয়তো মেজাজ আমার ছিল না। বিষয় হলো এই, ইট জানেন, ইট কিসের তৈরি হয়? মাটির। তো ইটকে আগে ভালো করে শুকাতে হয় না? ইটকে ভালো করে শুকাতে হয়। ইট ভালো করে শুকানোর পরে কয়লার আগুনে জ্বালাতে হয়, ফায়ারে দিতে হয়, আগুনের ভিতরে দিতে হয়। তো ইট যখন শুকাতে দেওয়া থাকে মাটির উপরে, ওই সময় যদি আকাশে বাদল উঠে যায়, মেঘ উঠে যায়, তো ইট ভাটা মালিক হয়রান হয়ে যায়। কেন? ইটের উপরে যদি পানির কাতরা পড়ে ওই ইটের 1 নাম্বার দামে বিক্রি হবে না, 2 নাম্বার হয়ে যাবে। যদি বেশি পানি পড়ে তো 3 নাম্বার, আর যদি খুব বেশি ভিজে যায় তো সাইজ পিক না, সবচেয়ে কম দামের ইট। কিন্তু যে ইটটা শুকানোর পরে কয়লার আগুনে অলরেডি জ্বালানো হয়ে গিয়েছে,
এর পরে বাদল কেন, মেঘ কেন? যদি তুফান হয়ে যায়, মালিক ফ্রি মাইন্ডে বসে থাকে। জিজ্ঞাসা করছি, মালিক সাহেব, গত সপ্তাহে বৃষ্টির জন্য মেঘ উঠলো, তো আপনি চঞ্চল ছিলেন, পলিথিন কাগজ কিনে ইটকে ঢাকছিলেন, আর আজকের এত তুফান হচ্ছে, আপনি এসি রুমে বসে বসে হাওয়া খাচ্ছেন আর ফোন করছেন, কি কারণ? তা বলছি, ইট যতদিন কাঁচা ছিল আমি টেনশনে ছিলাম, যেদিন ইটকে আমি কয়লার আগুনে জ্বালিয়ে নিয়েছি, টেনশন আমার খতম। তো আলহামদুলিল্লাহ, সুন্নিদের নিয়ে কোনো টেনশন নেই। কেন? সুন্নিরা যতদিন কাঁচা থাকবে ততদিন বাতিলের মেঘ দেখে ভয় লাগবে, কিন্তু যেদিন আমাদের সুন্নিরা বেরেলির ভাটাতে গিয়ে ইমামে আহমদ রাজার হাত থেকে ইশকে মুস্তাফার কয়লা দিয়ে নিজেদের সিনাকে জ্বালিয়ে নিয়েছে, তো বাতিল ফেরকার যত তুফান হোক না কেন, ইমামেরও টেনশন নেই, মুক্তাদিদেরও টেনশন। বেশক বেশক হকে इमाम अहले सुन्नतेरो कोई टेंशन नहीं, हमारे नहीं। क्यों? बस एक ही नारा, उन्हें जाना उन्हें माना, ना रखा गैर से काम। अरे लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। জি বেশক বেশক अरे वो যেদিকে যাক ও সেদিকে যাক, আমরা বাস ঠিক আছি। তো শুনেন, যার ছায়া যতটা বড় হবে, যে যত আলোর কাছে থাকবে তার ছায়া ততটা বড় হবে। মোবাইলের ফ্ল্যাশ, কারেন্ট চলে যাওয়ার পরে বাড়ি গিয়ে ফ্ল্যাশটা জ্বালাবেন, একটা আঙ্গুল এরকম দূর থেকে দিবেন, দেখবেন একটা আঙ্গুল পুরো ঘরকে কভার করছে। এই আঙ্গুলটা আস্তে আস্তে ফ্ল্যাশের কাছে আনবেন, তো দেখবেন একটা আঙ্গুলেই পুরো ঘর কভার। তো যে যত আলোর কাছে থাকে তার ছায়া তত বড় হয়। তো আল্লাহ পাকের জাতের সবচেয়ে কাছে যে নেই, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই জন্য মুস্তাফার জাতের ছায়া, চাই ও গাউস হোক, আবদাল হোক, কুতুব হোক, যেই হোক, পয়গম্বরের জামাত হোক, সবাই মুস্তাফার ছায়া তলে থাকবে। এ কথা আমার নয়, সিহাসিতের রিওয়ায়াতে রাসূল বলেছেন, যেদিন কিয়ামতের দিন হবে, মা মিন নবিয়্যিন ইল্লা তাহতা লিওয়াই, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত ও পয়গম্বর হোক আর যেই হোক, সবাই আমার ঝান্ডা তলে আশ্রয় নেবে। ওয়ালা ফখরা, কিন্তু এতে আমার কোনো অহংকার নেই, এতে অহংকার নেই। ইমামে আহলে সুন্নাত কি বলছেন? আরে লেওয়া কে তলে সনা মে খুলে রাজা কি জুবান তোমারে লিয়ে। কিয়ামতের দিনে আমি আহমদ রাজা আলা হযরত কিয়ামতের ভয়ে কম্পিত হব না। সেদিন যেদিন নফসি নফসি का होगा कियामत में शोर, जब किसी पर किसी का चलेगा ना जोर, बस उसके हाथ में होगी शफाअत की डोर। আরে কিয়ামতের দিনে যখন সবাই নফসি নফসি করবে, কারোর উপরে কারোর প্রেসার চলবে না, কারোর উপরে কারোর জবরদস্তি চলবে না, সেই দিনে শাফাআতে উজমা, শাফাআতে কুবরা, সবচেয়ে বড় শাফাআত মুস্তাফার হাতে থাকবে। তিনি যতক্ষণ শাফাআতের দরওয়াজা না খুলবেন, কারোর শাফাআত করার কোনো ক্ষমতা হবে না। আমি তো দুনিয়াতে নাত আজকে লিখছি, কিন্তু যে সামনে থাকে তাকে তোমারে বলা হয়, তোমার জন্য। যে দূরে থাকে ওকে তোমার বলা হয় না। ইমামে আহলে সুন্নাত এতে বারবার লিখেছেন, জমিন ও জামা তোমারে লিয়ে। আমি জিজ্ঞাসা করছি, ইমাম মুস্তাফা কি আপনার সামনে? তা বলছেন, না না, আরে নাত আজকের লিখছি, কিন্তু নাত খানি হবে কিয়ামতের ময়দানে। মুস্তাফা যেদিন আসবেন, দুনিয়ার লোক হয়রান হবে। হু উইল হেল্প আস, কে আছে আমাদের সাহায্য করবে? আমরা যাব আদমের কাছে, আদম বলবেন, নফসি 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 ইযহাবু ইলা গায়রি, গো অ্যানাদার ডোর, আই কান্ট হেল্প ইউ টুডে, যাও অন্য কারোর কাছে। তো সেই দিন আমরা সবাই যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসবেন, তো ইমাম বলছেন, আমি চুপ থাকবো না। কাশ মাহশর মে জব উনকি আমদ হো और भेजे सब उनकी शौकत पे लाखों सलाम। তো যেদিন মুস্তাফা করিম আসবেন, শাফাআতের কাজ শুরু হবে, তো লাখো সালাম জানানো হবে। তারপরে কি বলছেন? सबा वो चले के बाग फले, वो फूल खिले के दिन हो भले, अरे लेवा के तले सना में खुले, रजा की जुबान तुम्हारे। अच्छा যুবকরা শোনো, মুস্তাফা করিমের শান, তার সামনে কারোর কোনো বাধা বিপত্তি চলবে না। আমি জাস্ট এতে একটা উদাহরণ দেব, আর দুই চারটে সাবজেক্টের উপরে পার্ট পার্ট করে বক্তব্য করে আমি ক্লিয়ার করে দেব, ঠিক আছে? জি মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক কবুল করুন। এইবার শুনেন, আল্লাহ পাক রাসূলের সম্মান করতে বলেছেন না বলেন নাই? বলেছেন।
রাসূলের উপরে দরুদ সালাম পড়তে বলেছেন না, বলেন নাই? বলেছেন। এর নাম হলো আমরে ইলাহি বা আল্লাহ পাকের হুকুম। এর নাম হলো আল্লাহ পাকের হুকুম। তো ভালো করে শুনুন, রাতের বেলা খুব জবরদস্ত তুফান চলেছে, জবরদস্ত তুফান চলেছে। চৌরাস্তার মোড়ে একটা মোটা বটের গাছ ছিল, বট গাছ উপড়ে পড়ে আছে। সকাল বেলা একটা সিধা সাদা লোক বাড়ি থেকে বের হয়েছে, কান্না করছে। हजरत मौलाना अब्दुल रकीब साहब पकड़े, बोले चचा जान क्या हुआ? बोले अरे भाई रात को जो हवा चली, बहुत तेज हवा चली, और ये देखे इतना मोटा दरख्त उखड़ गया। तो আমার 3 বিঘা জমিতে ধান লাগানো আছে, তো এই মোটা মোটা গাছ যদি উপড়ে যায় তো আমার 3 বিঘা জমির নাজুক নাজুক ধানের পাউদাগুলো মনে হচ্ছে হিন্দুস্তান ছেড়ে পাকিস্তান চলে যাবে, এত জোরে ঝড়। तो हजरत बड़ा समझदार आदमी, तो बोले अगर मैं आपके धान के पौधे को आपकी जमीन पर दिखा दिया तो फिर रोना बंद तो कर दोगे ना? बोले हाँ हजरत बंद तो कर दूंगा। इन्हीं हाथ धरे নিয়ে যাচ্ছেন, দূর থেকে দেখছে যে হ্যাঁ যেমন ধান গাছগুলো ছিল তেমনই আছে, সামান্য একটু বেঁকেছে, কিন্তু ধান গাছ একটাও উপড়ায়নি। वो बोलते हजरत ये कैसी बात है और ये कैसे मुमकिन? रात को जब हवा चली, तूफान चला, मोटा दरख्त उखड़ गया, मगर ये नाजुक नाजुक धान के पौधे बच कैसे गए? तो फिर हजरत बोल पड़े, जब वो हवा चली, तूफान चला, तो वो दरख्त हवा के सामने अकड़ गया, तो जो अकड़ गया वो उखड़ गया, जो झुक गया वो बच गया। तो अल्लाह तबारक व तआला हुक्म হলো মুস্তাফার শানে দরুদ আর সালাম পড়ো, মুস্তাফাকে সম্মান করো। তো এটা আল্লাহ পাকের হুকুম নয়, খোদাই তুফান। তো যারা আদমের সামনে খোদার হুকুমে ঝুঁকেছিল তাদের রুতবা বেড়েছিল, আর আদমের সামনে যে আকার নিয়ে দাঁড়িয়েছিল ও ফেরেশতাদের জামাত থেকে ইবলিস হয়ে গিয়েছে। আল্লাহ বেশক হাকে। তো বর্তমান যুগেও সেই যুগে সমস্যা ছিল, আস্তে 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 বাবা, সেই যুগে হ্যাঁ 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 সেই যুগে সমস্যা দেখুন, বর্তমান যুগের সমস্যা দেখুন, সমস্যা একই হবে না, সমস্যা আলাদা হবে, কিন্তু ওষুধ একরকমই হবে। তো কিভাবে? তো সেই যুগে আদমের সামনে, আদমের সম্মানে, নবীর সম্মানে একজন ঝুঁকতে অস্বীকার করেছিল, আর বর্তমান যুগে মুস্তাফার সম্মানে কিছু লোক উঠতে অস্বীকার করে। এদের নিয়ত কিন্তু একই। আদমের সামনে ঝোঁকা আসল ঝোঁকা ছিল না, সম্মান ছিল। আমাদের কিয়ামে ওঠা আসলে কিয়াম নয়, এটা সম্মান। তো আদমের যুগে ইবলিসের না ঝোঁকার কারণে যে রেজাল্ট হয়েছিল, বর্তমান যুগে মুস্তাফার শানে যারা সম্মানে উঠতে চায় না, এদেরও সেই রেজাল্ট হয়ে যাবে। সেই জন্য এই যুবক শোনো খুব ভালো করে মন দিয়ে,